গুড মর্নিং। আমি সোনা রয় সোদপুর থেকে বলছি, মোদি কেয়ার কনসালটেন্ট, প্লাটিনিয়াম ডিরেক্টর। তো আজকে আমি আপনাদের কাছে একটা মানে ডেমো দেখাতে চলেছি। এটা ডেমো নয়, এটা আমি রেগুলার বেসিক্সে ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান। আর এই স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে আমি ডেলি বেসিক্সে আমার ঠাকুর ঘরের বাসন, আমি কাঁসা পেতলের বাসন আমি কিন্তু পরিষ্কার করি। এটা দুটো কাঁসার বাসন আমি দেখাচ্ছি। এটা একটা ঘট, দেবী ঘট। ঠিক আছে, আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন কোষাকুষি। তো এই দেবী ঘট আর কোষাকুষি আমি আপনাদের কাছে দেখাবো এই স্পিক অ্যান্ড স্প্যানটাকে দিয়ে পরিষ্কার করিয়ে। ঠিক আছে, তো স্পিক অ্যান্ড স্প্যানটা একদম সিল করা, নতুন প্যাকেট, একদম সিল করা, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি জাস্ট দুটো সেফটি পিন দিয়ে ফুটো করলাম। ফুটো করে জাস্ট একটুখানি স্পিক অ্যান্ড স্প্যান, আমি এই যে স্কচ ব্রাইট দেখছেন, স্কচ ব্রাইটের মধ্যে একটুখানি একদম শুকনো একটা স্কচ ব্রাইট, যেটা একটুখানি স্পিক অ্যান্ড স্প্যান নিলাম, নিয়ে আমি জাস্ট রাব করব। আপনারা বুঝতেই পারবেন, দেখতেই পাচ্ছেন। এই যে স্পিক অ্যান্ড স্প্যানটা, এটা সবসময় খেয়াল রাখবেন, যদি হাত কেটে গিয়ে থাকে তাহলে পরে আপনারা খালি হাতে ব্যবহার করবেন না, কারণ অনেক সময় হাত কেটে গিয়ে থাকলে স্পিক অ্যান্ড স্প্যানটা জ্বালা করে। বাট আদারওয়াইজ কিন্তু আপনারা কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু খালি হাতেই এটাকে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি সিঁদুর লাগিয়েছিলাম এবং সিঁদুরের একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা, খুব জমজমাটা একটা দাগ হয়ে রয়েছে, বসে রয়েছে সিঁদুরের দাগটা। তো এই দাগটার উপরে আমি একটুখানি স্পিক অ্যান্ড স্প্যান দিলাম, দিয়ে জাস্ট একটু ঘষছি। মিরাক্কেলের মতন রেজাল্ট আপনারা দেখতে পাবেন। জাস্ট ওই একটুখানি স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে কিন্তু আমি পুরো এটাতে কিন্তু আমাকে কোনো জোর লাগাতে হচ্ছে না, জাস্ট হালকা হাতে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারছি। এবং এই যে স্কচ ব্রাইটটা, এটা কিন্তু অনেক পুরনো এবং খুব নরম সফট হয়ে গেছে স্কচ ব্রাইটটা ব্যবহার করে। তো তাতে করে আপনি বুঝতেই পারছেন যে আমি কিন্তু স্কচ ব্রাইটের কোনো আলাদা করে জোর আমি এখানে ইউজ করছি না। ম্যাজিকের মতন কাজ, দেখে নিন মাই ডিয়ার ফ্রেন্ডস। এই যে আমি পরিষ্কার করলাম, আমার হাত দেখুন, আমার হাত কিন্তু কোনো কালো হয়নি, কিচ্ছু হয়নি, একদম সফট থাকছে। বাট আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে, নতুনের মতন হয়ে গেছে। এবার আমি করছি এই কুশিটাকে। ঠিক আছে, কুশিটা দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা হয়ে রয়েছে। তো কুশিটা আমি জাস্ট 2 ফোঁটা স্পিক অ্যান্ড স্প্যান নিয়ে নিয়েছি। জাস্ট 2 ফোঁটা স্পিক অ্যান্ড স্প্যানের কামাল দেখুন, কুশিটা কিন্তু একদম নতুনের মতন হয়ে গেল মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম নতুন। ঠিক আছে, এরপরে এটাকে আপনারা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। ধুয়ে নিয়ে তারপরে আপনারা শুকনো কাপড় দিয়ে মুছে নিন, একদম নতুনের মতন আপনার কিন্তু কাঁসা পেতলের বাসনটা চকচক চকচক করছে, আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস কত পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতন চকচক করছে। এটা ভিডিওতে অতটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না যতটা আমার হয়েছে। জাস্ট 2 ফোঁটার কামাল আপনারা দেখতে পারেন।
এগুলোকে আপনারা কিন্তু একটা বড় জায়গাতে জল ভরে নিয়ে সেই জলের মধ্যে আপনারা এক ঢাকনা, এই ঢাকনার এক ঢাকনা, বেশি বাসন যদি হয় আর বেশি জায়গায় যদি রাখতে হয় তাহলে এই ঢাকনার দু ঢাকনা দিয়ে আপনারা কাঁসা পেতলের এরকম বাসনগুলোকে সেই জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেবেন, একদম নতুনের মতন হয়ে যাবে। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম নতুন চকচক করছে একটা কাঁসা, মানে আপনার এটা হচ্ছে কোষাকুষি, ঠিক আছে? একদম আমার কোষাকুষিটা নতুন হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে বলছি এই স্পিক অ্যান্ড স্প্যানের আর কি কি কাজ আছে, ঠিক আছে? এই স্পিক অ্যান্ড স্প্যান আপনারা যে কোনো ধরনের জলের আয়রন, যে কোনো জিনিসের পত্রে, যেটা ধরুন বাথরুমে আমাদের বালতি থাকে, বালতি মগ, যে জলের আয়রন পড়ছে সেটাকে পরিষ্কার করছে, স্টিলের গ্লাস, বালতি, জলের বোতল, সবকিছুর আয়রন এটা পরিষ্কার করছে। এবং আমাদের বাথরুমে দেখবেন এইরকম ধরনের টাইলস থাকে, ঠিক আছে? এই টাইলস কি হয়, জলের আয়রনে আয়রনে পুরো সাদা হয়ে যায় বা হলুদ হয়ে যায়, তখনও কিন্তু আপনারা কিন্তু এটাকে দিয়ে পরিষ্কার করতে পারবেন। আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই জায়গাটা একটু দেখুন, একটু নোংরা কালশিটে পড়ে গেছে জলের আয়রনে। তো আমি এটাও পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম টোটালি পুরো পরিষ্কার চকচক করবে। জাস্ট আপনাকে নিয়ে দেয়ালের মধ্যে স্প্রে করতে হবে, একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়ে আপনারা দেয়ালে স্প্রে করে দিলেন বাথরুমে, দিয়ে তারপরে একটা নরম স্কচ ব্রাইট দিয়ে সেটাকে ঘষে নেবেন। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম চকচক করছে। একদম চকচক করছে এই জায়গাটা, আর কিন্তু সেই কালো ভাবটা আর এখানে নেই, না, জলের আয়রনটা এখানে আর নেই। তো এটা আপনারা এইভাবে ইউজ করতে পারছেন, যে কোনো জলের আয়রন আপনারা এটাকে দিয়ে পরিষ্কার করতে পারবেন স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে। এবং বাথরুমের দরজায় যে আপনার আয়রনের পরে যে পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে, সেই হলুদ আয়রন, কল কল যে আমরা যে স্টিলের কলগুলোকে ইউজ করি, সেই কলের মধ্যেও আপনার পুরো জলের আয়রন পরে নোংরা হয়ে যাচ্ছে, সেটাকেও আপনারা করতে পারবেন। এটার একটা গুণ হচ্ছে, এই কিন্তু স্পিক অ্যান্ড স্প্যান কিন্তু আপনার স্টিলের কোনো রকম উপরের যে কোটিংটা আছে সেটারও কোনো ক্ষতি করবে না, মানে রাফ হয়ে যাবে না। স্টিল কিন্তু যেরকম স্টিল সেরকমই থাকবে, তার উপরের কোটিংটায় কিন্তু আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা গ্যারান্টি। তার কারণ আমি দীর্ঘ 4 বছর ধরে স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি আমার কল, আমার জলের বোতল, জল সবকিছু কিন্তু, এবং আমি টাইলসটাকেও পরিষ্কার করছি কিন্তু এই স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে, যার ফলে আমার স্টাইল কিন্তু সব সময় চকচকে থাকে, ওটা নোংরা থাকে না। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। এর দাম হচ্ছে মাত্র 199 টাকা। আর আপনি যদি মোদি কেয়ারের কনসালটেন্ট হয়ে যান তাহলে এটা পাবেন 174 টাকায়। আর যদি আপনি আমাদের মোদি কেয়ারের কনসালটেন্ট হয়ে আপনি আমাদের লয়্যালটি প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেন, প্রত্যেক মাসে লয়্যালটি করেন, তাহলে বছরের শেষে এটার দাম পড়বে মাত্র 100 টাকা মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আপনিই ভাবুন, আপনার হাত নষ্ট করবেন নাকি আপনি হাতটাকে সুরক্ষিত রেখে আপনি টাকাও রোজগার করবেন এবং আমাদের জিনিসটাকেও ব্যবহার করবেন। থ্যাংক ইউ।